এই যে ওয়াশরুম যাও, হাত মুখ ধুয়ে আসো, তোমার জন্য খাবার রেডি করতে আছি। ঠিক আছে বাবা। যাও তুমি বাবার জন্য খাবার রেডি করো। ওই খাবারটা তো আমি আমার ভাইয়ের জন্য রেখেছি। আমাকে এক গ্লাস পানি দিবি বাবা? সে কি বাবা, খাবার খাবে না? না রে, আমি আর এখন খাবো না, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, এক গ্লাস পানি দে। অনেকগুলো শাড়ি কিনে দিতে হবে। ঠিক আছে দিব, শুধু শাড়ি, 3 পিস লাগবে না? লাগবে। লাগবে। দেখো তো কে আসলো। আচ্ছা কেমন আছো বৌমা? কে এলো? তুমি এসে দেখে যাও কে এসেছে। আরে বাবা, আসো আসো আসো। যাও বাবা, এই যে ওয়াশরুম যাও, হাত মুখ ধুয়ে আসো, তোমার জন্য খাবার রেডি করতে আছি। ঠিক আছে বাবা। যাও তুমি বাবার জন্য খাবার রেডি করো। খাবার আনবে কোথা থেকে? ঘরে যে খাবার বাকি আছে। ওই খাবারটা তো আমি আমার ভাইয়ের জন্য রেখেছি। আমার ভাই আসবে, ওই খাবার কাউকে দেওয়া যাবে না। আমার বাবা অসুস্থ, আমার বাবাকে খাবার দিবে না? যাও খাবার নিয়ে এসো। আমাকে এক গ্লাস পানি দিবি বাবা? সে কি বাবা, খাবার খাবে না? না রে, আমি আর এখন খাবো না, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, এক গ্লাস পানি দে। কোথায় খেয়েছো? পথে মোস্তফার সাথে দেখা, ওই যে আমাদের মালিকের ছেলে, তাই ধরে খাইয়ে দিল আর কি। আমি খেতে চাই নাই, বললাম অফিসের বাসায় যেয়ে খাবো, ও শুনলই না। আমাকে নিয়ে তোমরা চিন্তা করো না বাবা, পানিটা দাও, আমি খেয়ে ঘুমাতে যাই। এই নেন পানি। কালকে তোমার বিমানের ডেট হয়েছে, তো বিষয়টা তো মফিজকে জানানো দরকার। ঠিক আছে, ওকে ফোন করে জানিয়ে দিই। হ্যাঁ দোষ, বল। হ্যাঁ মফিজ, কেমন আছিস বন্ধু? ভালো আছিস তো না? আচ্ছা শোন, যেখানে আমি ফোন দিয়েছি, আগামীকাল সকাল 9টায় আমার ফ্লাইট। হ্যাঁ, আমি সৌদি আরব যাচ্ছি। তোরা সবাই আমার জন্য দোয়া করিস, আর কাকাকে আবার সালাম দিস। হ্যাঁ আচ্ছা, কাকা কেমন আছে রে? ভালো আছে? কেন, বাবার সাথে না তোর বিকেলে দেখা হয়েছে? কই, কোথায়? কাকার সাথে তো আমার দেখা হয়নি। কে বলেছে এসব কথা? বাবা তো বললো তুই জোর করে বিকেলে খাওয়াই দিছস। কই না তো, কাকা তো আমার এখানে আসেনি, আর আমি তো তাকে কিছু খাওয়াইনি। আচ্ছা ঠিক আছে, তো শোন,
তুই বাবা মায়ের প্রতি খেয়াল রাখিস, হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকিস আর আমার জন্য দোয়া করতে বলিস। ঠিক আছে দোস্ত, ভালো থাকিস, তোর যাত্রা শুভ হোক। পৌঁছাইয়া আমাদের একটা ফোন দিস। ঠিক আছে দোস্ত, রাখি। যাই, এখন একটু রেস্ট নেই। ডাক্তার দেখাইছি, ডাক্তার সব কিছু ঠিক আছে কইছে। আমি এখন মফিজের বাসায় আছি। খাইছি। মাছ, মাংস, পোলাও, কোরমা, আর কত কি যেন আমি খেতে চাইনি, বৌমা আমাকে জোর করে খাইয়ে দিয়েছে। তুমি তাহলে এখন ঘুমাও, আমি কালকে সকাল সকাল চলে মনে তাহলে রাখি। বাবা, বাবা, বাবা আমাকে ক্ষমা করে দাও বাবা। কত কষ্ট করে লালন পালন করে বড় করেছো বাবা, এখনো অভিনয় করে যাচ্ছ বাবা। আমিও তোমার সাথে গ্রামে চলে যাব। ভাইয়া তুমি এসেছো, আসো। ভাইয়া তুমি কেমন আছো? ভালো আছি। তুমি তো অনেক শুকায় গেছো। হরবন অস্বীকার করে দিলে আমি হয়ে গেছি। ভাইয়া তুমি যাও, ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আচ্ছা। তোরা খাইছো? হ্যাঁ ভাই, আমি খেয়েছি, তুমি খাও। এত সুন্দর তরকারি সস। খাও, তুমি ব্যাগ ভরে খাও। ভালো হয়েছে? তরকারিটা খুব সুন্দর খেলে। ব্যাগ ভরে খাও তুমি। আসসালামু আলাইকুম। জাকির, তুমি তাড়াতাড়ি এত রাতে কোথায় যাচ্ছ? আমি বাবাকে নিয়ে বাড়ি যাচ্ছি, তোমরা থাকো। তুমি এত রাতে বাড়ি যাচ্ছ মানে বুঝলাম না। তোমার বোঝার দরকার নাই। আর শোনো, তোমার সাথে আর আমার সংসার করা হবে না। চলো বাবা। জাকির, সমস্যাটা কি হয়েছে না বললে বুঝবো কেমন? আপনার বোনকে জিজ্ঞেস করেন। বল তো কি হয়েছে, আমি তো আসলে কিছুই বুঝলাম না। আপনি কি বুঝেন না, না বুঝার ভান ধরে আছেন? আপনার বোন আমার বাবা মাকে সবসময় অসম্মান করে। যেখানে আমার বাবা মায়ের সম্মান নাই সেখানে আমিও থাকবো না। জাকির, আমাকে খুলে বলো তো কি হয়েছে। তাহলে শুনুন, এ আমার জন্মদাতা পিতা, যার জন্য পৃথিবীর আলো দেখেছি। খেয়ে না খেয়ে কোলে পিঠে করে আমার বাবা মানুষ করেছে, অথচ সেই বাবা আমার বাড়িতে আসলো, আপনার বোন খাবার খেতে দিল না। আমার বাবা খাবার না খেয়ে এক গ্লাস পানি খেয়ে ঘুমিয়েছে। এখন বলেন, সেম ঘটনা যদি আমি আপনার বাবার সাথে করতাম তাহলে আপনি কি করতেন? শোন,
মফিজ তো ঠিকই বলেছে, এটা আমার বাবা মার সাথে হইলে তো আমি সহ্য করতাম না। আর তুই একটা শিক্ষিত মেয়ে, তুই এত বড় ভুলটা কিভাবে করলি? শোন, তুই আজ যে কাজটা করেছিস একদমই ঠিক করিস না। আর তুই ভেবে দেখ তোর কি করা উচিত। চলো বাবা। বাবা, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি এমন ভুল আর কখনো করবো না। আরে আমি তোরে আমার মেয়ের মতোই জানি, দোয়া করি আল্লাহ যেন তোরে ভালো রাখেন। তাহলে আমার বোনের ভুলের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ রাস্তা আপনি আমার ক্ষমা করে দেন। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি এমন ভুল আর কখনো করবো না। আর তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি একা কি করে থাকবো বলো? তোমাকে ছাড়া আমি থাকতেও পারবো না, বাঁচতেও পারবো না। মারে, সন্তান যতই ভুল করে বাবা মা তার মনে রাখে না। আর বাবা, তুই ওকে সবকিছু ভুলে মাফ করে দে। আয় মা, আয় বাবা।